আজ শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে শ্রীহান, কারণ আজকে আমাদের বেরোনোর আছে, ফ্ল্যাট দেখতে যাওয়ার আছে, প্রচুর কাজ রয়েছে। তো সুপ্রভাত সকলকে। কিন্তু ব্লগটা ছাড়তে তো পোস্ট দেরি একটু তো হবেই, তাও আমি আগে থেকে বলে দিচ্ছি গুড মর্নিং সকলকে। তো শ্রীহান এখানে ঘুম থেকে উঠে গেছে, এখনো মানে ঘুমটা ঠিকঠাক কাটেনি, এখন হাসি হাসি হচ্ছে শ্রীহানের, তার জন্য। তো আজকে আমার প্রচুর কাজ আছে, এখন ঝপঝপ করে সমস্ত কিছু করতে হবে। তাই সকাল সকাল উঠে আগে আমি গ্যাসে দুধটা বসিয়ে দিলাম, মানে একটুখানি কফি বানিয়ে নেব ফ্রেশ। সুরজিতের আমার জন্য কফি বানিয়ে, শ্রীহানের জন্য একটুখানি দুধ কর্নফ্লেক্স মানে কেলগস দিয়ে চকোস দিয়ে দুধ দিয়ে দেবো, কেন কি না ওকে ওটা একমাত্র আমি জলদি জলদি এখন খাওয়াতে পারবো, আর আমার অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে কাটবে। কারণ এখন আমি সুরজিৎকেও একটু ব্রেকফাস্ট কিছু একটা দিয়ে দেবো জলদি জলদি করে দিয়ে আমরা জলদি করে আজকে বেরোতে হবে, ঘর দেখার জন্য রয়েছে। কারণ যত তাড়াতাড়ি বেরোবো ততই ভালো। ব্যাঙ্গালোরে জ্যাম প্রচণ্ড হয়, এত বেশি ট্রাফিক থাকে, তো ওই কারণে যতটা তাড়াতাড়ি বেরোতে পারবো ততটাই ভালো। কিন্তু আমি জানি সেটা আলটিমেটলি একটার আগে হবে না, তাও আর কি যতটা পারা যায়। তো যাই হোক, কফিটা বানিয়ে নিই এখানে আমি সুরজিৎ এখনও ঠিকঠাকভাবে ওঠেনি, ও উঠলে ওরটা আমি একটুখানি গরম করে তার জন্য বানাবো, তার জন্য নিজেরটা আগে বানিয়ে নিচ্ছি। তো আমি একটুখানি খেয়ে নিই আগে কফি, তারপর ছেলেকে কেলগস দিয়ে একটুখানি চকোস দিয়ে খাইয়ে দেবো। খাইয়ে কিন্তু দেখি কতটা খায়, বেশি খাওয়ানোর চেষ্টা করবো না, কারণ আমি ওকে জাস্ট ভাত খাইয়ে নিয়ে বেরো হবো, কারণ রাস্তায় বাচ্চাকে কি খাওয়াবো। তারপর টুকটাক কিছু একটা জিনিস সুবিধা হয়েছে, শ্রীহারের মোটামুটি এখন 2 বছর বয়স হয়ে গেছে। তো এখন টুকটাক টুকটাক মানে এখনও পুরোপুরি হয়নি 2 বছর, বাট স্টিল এখন টুকটাক টুকটাক একটু আধটু পাও বা ধোসা ফোসা খাওয়ানো যায়। তো আজকের ওয়েদারটা সকালবেলা এখনও পর্যন্ত তো ভালোই আছে, এবার জানি না মানে কতটা গরম বাড়বে। তো জলদি জলদি স্নান করে রেডি হয়ে তারপর আমি আপনাদের সাথে আবার পুরো ব্লগটা শেয়ার করব সারাদিনের। তো এখন শ্রীহান টিভি দেখছে, তো আমি গিয়ে এখন জলদি জলদি করে স্নান টান করে রেডি হয়ে যাই। রেডি হয়ে পুজো টুজো দিয়ে নেব, তারপরে শ্রীহানকে খাওয়াবো, ওর পাপা এসে ওকে রেডি ফেডি করবে, স্নান করবে উঠে, আর তারপরে এদেরকে বের করবো। চলুন তাহলে আমি ভালো মতন করে রেডি টেডি হয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর একটা জিনিস দেখো, নো বলা মানে শ্রীহান এখানে নিজের জেদ করতে বসে যায়, নয় মাটিতে পুরো শুয়ে পড়বে, হাতের জিনিসটা যেটাই আছে ফেলে দিয়ে নিচ থেকে তুলে খাওয়া বাচ্চাদের খুব খারাপ স্বভাব। তো ওইটার জন্যই আমি ওকে বকতে থাকি অলওয়েজ, কিন্তু এরামি করতে থাকেও। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, যাই আমি রেডি হয়ে। তো আমরা এখন 3 জনই রেডি হয়ে গেছি পুরো বেরোনোর জন্য। তো এখন বের হব। তো আজকে যেহেতু স্যাটারডে, জানি না আজকে কতটা ট্রাফিক থাকবে, তাও বেয়ারে বেরোনো যাক, দেখা যাক। ঘর থেকে না বোঝা যায় না যে মানে এখানের ঘরটাতে ঘরে থাকলে মোটামুটি ওয়েদার বাইরের ওয়েদারের একটুখানি কমই বোঝা যায়, তার কারণ অতটা বেশি বোঝা যায় না। বাইরে বেরোলে রোদের যে কতটা তাপ, কারণ আমার যে এইখানে যে বিল্ডিংটা একটুখানি ব্যাক সাইডে বলে মানে লাস্টের দিকে বলে, যে কারণে আমাদের এখানে রোদটা অতটা পড়ে না, তাই প্রবলেম অতটা হয় না। কিন্তু এবার ব্যাঙ্গালোরে বিভৎস গরম পড়েছিল, বাইরে বেরিয়েই বুঝতে পারছি, মানে তাকাতে পারছি না আমি ক্যামেরার দিকে, এতটাই বেশি চোখে আমার মানে আলো লাগছে, মানে অনেকটা বেশি গরম। তো যাই হোক, এখানে যাচ্ছি এখন। এখান থেকে বেরিয়ে আমার হচ্ছে A5 ব্লক, তো আমি ওখান থেকে বেরিয়ে এখন হেঁটে হেঁটে গাড়ির দিকে যেতে হবে। আমার অবস্থা দেখুন, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে জলের বোতল, কিরকমই যে বাজে লাগছে কি বলবো। তো যাই হোক, চলে এসেছি আমরা এখন গাড়িতে। শ্রীহান আর আমি এখন মজাসে যাবো, ওর পাপা এখন ড্রাইভ করবে, রেসপন্সিবিলিটি পাপারই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া, আর আমরা তো বসেই থাকি আরামসে। তো যাই হোক, এদিকে দেখুন না, বসে থাকি বলতে আমাকে কিন্তু কন্টিনিউ বসে বসে ঘর দেখতে হচ্ছে ফোনে, তার জন্য আমি পুরোপুরি ব্লগটা করছি, মানে খানিকটা ভিডিও করছি, আবার একটু একটু করে দেখতে হচ্ছে আমাকে পুরোটাই ফোনে, যে কোথাও কিছু অ্যাভেলেবেল আছে নাকি বা কথা বলতে হচ্ছে সবার সাথে। তো যাই হোক, জানি না কতটা কি করতে পারবো। শ্রীহান এতটাই ছোট, এখন আমরা চাইছিও না, তাও একটুখানি দেখছি, দেখা যাক। তো এদিকে আমরা এখন শ্রীহান আমার সাথে একটু খেলু করার চেষ্টা করছে, ওর যদি গাড়িতে আমরা কিছু খেয়ে থাকি তো সেইটার কাগজ যা পাচ্ছে আর কি আশপাশ থেকে, সেগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে। কখনো যদি ভুল করে ফেলতে ভুলে গেছি তো সেগুলো ও কালেক্ট করে। বুবু, হ্যাঁ তুই ওই কর জলের বোতল। গরম, কালকে এত বৃষ্টি হলো, প্রচন্ড বৃষ্টি হলো, তাও গরম তো কমেনি, উল্টে আরো বেড়েছে মনে হচ্ছে গরমটা। তো যাই হোক, এখন সুরজিৎকে আছে টু লেট দেখে নাম্বারে কল করে এখন ঘর
খুঁজে বেড়াচ্ছি। এতগুলো আমি দেখছিলাম, এবার সুরজিৎ দেখছে। আমরা কন্টিনিউয়াসলি সমস্ত জায়গায় মানে অফিসের আশপাশে দেখছি বা আরও 2-4টে লোকেশনে দেখছি। দেখা যাক, কিছু জায়গায় কথাও বলেছি, সেগুলো তারপর ভিজিট করতে যাব। পুরো পাগল হয়ে রয়েছে। মানে সব থেকে বড় কথা হচ্ছে ঘর শিফটিং করা যে কত বড় চাপের না কি বলবো। যাই হোক, কিছু করার নেই। অফিসের লোকেশন থেকে মানে বাড়ির ব্যাঙ্গালোরেই, বাট লোকেশনে অনেকটা ডিস্টেন্স, মানে 27 কিলোমিটার। ব্যাঙ্গালোরে প্রচণ্ড লেভেলের ট্রাফিক হয়, যে কারণে মানে ডিস্টেন্স আরও বেশি। মানে অলরেডি সুরজিতের যেতে আসতে এখন 2-4 ঘন্টা লেগে যাচ্ছে রোজ ট্রাফিকের জন্য। সো তার জন্য আমাদের অফিসের কাছাকাছি ঘরে আবার শিফট করতে হবে, মানে টু টাফ, প্রচণ্ডই টাফ। আর চলুন এদিকে দেখুন শ্রীহান কি করছে, বুঝতে পারছেন। ওকে নিয়ে আরো আমরা যে বেরিয়ে বেরিয়ে ঘর দেখছি, এটা আরো সব থেকে বড় চাপের বিষয়। কেন কিনা ও এত উৎপাত করে সারাদিন ধরে, পুরো গাড়িতে নিচে 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 বসে বসে খেলবে একটা সেকেন্ড। তারপর খাওয়া নিয়ে প্রবলেম, ওকে খাওয়ানো। বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে শিফটিং করা আরো বেশি টাবার। এদিকে কেউ নেই, যে তাও ওদিক যখন কলকাতা থেকে এদিকে শিফট করেছিলাম তখন মা ছিল, পুরোটাই মা হ্যান্ডেল করেছে শ্রীহানকে। আর এখন তো খুব টাফ হয়ে যাবে। আমি নিজেও জানি শ্রীহানও একটু বড় হয়ে গেছে, এখন তো আমরা প্যাকিং তো শ্রীহানই করবে। অলরেডি ও সমস্ত কিছুতে হাত লাগায়। তো এবার আপনারাও দেখতে পাবেন কি করেন না করে, পুরোটাই আমি দেখাবো আপনাদেরকে কি হচ্ছে না হচ্ছে। চলুন দেখা যাক নেক্সট আর কোনো ঘর পাই কি পাই না। কিছু ফাইনাল হলে ডেফিনেটলি আপনাদেরকেও দেখাবো, ফাইনাল না হলেও দেখাবো। 2-3টের মধ্যে যখন অপশান থাকবে। বাট এখন আমরা এখনো পর্যন্ত একটাও ঠিকঠাকভাবে দেখে উঠতে পারিনি। এখন অলরেডি 1টা বেজে গেছে। যাই হোক, চলুন দেখা যাক নেক্সট কি হয়। জল খাচ্ছ তুমি? জল খাচ্ছ পুতো বাচ্চা আমার? পিকাবু চক 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 চক। সকাল पे ম্যাচ যায় না। এমনি দেখে ওকে লাগছে একদম দুষ্টু না, কত শান্তশিষ্ট, কিন্তু দুষ্টুমি যা করে না সাংঘাতিক। আসছে না, ভাবলাম আপনাদেরকে একটা জিনিস দেখাই। গাড়িতে না নতুন আমি একটা জিনিস কিনেছিলাম, দেখাচ্ছি। এটা আমি নতুন অনলাইনে অর্ডার করেছি। তো একদিকে শ্রীহানের ছবি, একদিকে আমাদের দুজনের ছবি। মানে এটা বেশ অনেকদিন, মানে মাসখানেক আগে অর্ডার করেছি একটা অনলাইনের একটা সাইট থেকে। বেশ সুন্দর এসছে জিনিসটা। শুধু একটাই ব্যাপার, যখন গাড়ি চলে এটা পুরো এরাম 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 হতে থাকে। আর এইটা একটা পারফিউমওয়ালা, এটা সোলার লাইটওয়ালা। তো এটা সূর্যের আলো পড়লে এরমভাবে ঘুরতে থাকে হেলিকপ্টারটা। বেশ অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছিল এইটা কোথা থেকে কিনেছো। এটা অ্যামাজন থেকে কিনেছিলাম। মানে আমাদের নেবার্সরা জিজ্ঞাসা করেছিল, ইভেন আমাদের গাড়ির পাশে যে গাড়ি রাখে সে পর্যন্ত জিজ্ঞাসা করেছিল যে এটা কোথা থেকে কিনেছো। মানে খুব অ্যাট্রাকটিভ জিনিসটা, খুব সুন্দর বলে এটা এরম ঘুরছে পুরো। এটা খুব সুন্দর না, তাই না? কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ব্যাপারটা জনের অবস্থা এইগুলোই করে, যে কারণে আমি এখানে জুতো রাখতে পারি না। মানে জুতোটা আমি পিছনে রাখি, কারণ আমি জানি ও খানিক্ষণ বাদে এখানেই বসে যাবে। কি অবস্থা বলুন তো। কতগুলো বোতল যা স্প্রাইট মাইটের যা বোতল যা বেরোতে সব নিয়েছে, নিয়ে এখানে সেগুলো নিয়ে খেলা হচ্ছে। নো নো নো, দেখুন নো বললাম বলে এটাকে ছুঁড়ে ফেলে দিল। এত রাগ হয়েছে না, আমি নো বললেই ও এরকম মাথা ফাথা দিয়ে শুয়ে যাবে, তারপর কাঁদতে থাকবে। বাট কিছু করার নেই, বাইরে অনেক জামস থাকে। তো একেই আমাকে সারাদিন ঘুরতে হবে এখন একে নিয়ে। এটা খুব টাফ, ছোট বেবিদের নিয়ে, এই কারণে খুব টাফ। বাচ্চাকে নিয়ে ঘুরে ঘুরে ঘর দেখা বা এই সমস্ত কিছু খুবই টাফ। দেখুন বুঝছেন, কোথা থেকে কি বের করবে, কোথায় যে কী করবে, এর জন্য আমরা গাড়িতে কিছু রাখতে পারি না। ইভেন আমি এদিকে আমার জুতোটা পর্যন্ত দেখলাম, আমি খালি পায়ে বসে আছি এখানে। আর কি বলবো, আর জুতো আমার পিছনে। ভাবছেন কি ডেঞ্জারাস। ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো না, তার কারণ কিনা অর্ধেক টাইমটা আমি ফোন নিয়ে যেতেই ভুলে গেছি, মানে শ্রীহানকে নিতে সামলাতে। তো যাই হোক, দেখছেন এখানে কত ঘর, মানে আমি বিল্ডিং, সুরজিৎ বলছে কত বিল্ডিং, আর আমরা বিল্ডিং দেখতে যাচ্ছি আবারও। তো যাই হোক, এদিকে আমরা যাচ্ছি এখন ইলেকট্রনিক সিটির দিকে। একটা ঘর, ওখানে সুরজিতের একজন অফিস কলিগ থাকেন, তো সেখানে দেখতে যাচ্ছি একবার। তো কিন্তু এটাও অনেকটা ডিস্টেন্স লাগছে। আমি জানি না এতটা ডিস্টেন্সের মধ্যে গিয়ে তাহলে আমার কী বা মানে হচ্ছে, যে আমি কেনই
বার চেঞ্জ করছি ঘর। তো যাই হোক, দেখা যাক অ্যাটলিস্ট কী আছে ভাগ্যে, আমরা আদৌ চেঞ্জ করছি কি করছি না সেটাও আমি এখন শিওর না। থ্যাংক ইউ। এদিকে অলমোস্ট ঘর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এখন আমার রীতিমতো খিদে পেয়ে গেছে, সুরজিতেরও খিদে পেয়ে গেছে, বেবিরও খিদে পেয়েছে। ওর যদিও বা খিদে পায় না অতটা বেশি, মানে ও খেতেই চায় না, তো ফিরবি পেয়েছে। এদিকে ওর বাবার জলের বোতল নিয়ে টানাটানি, আমরা একটা জল কিনেছি সেটা নিয়ে, কারণ ওর নিজের জলের থেকে আমাদের জলের প্রতি বেশি। এমনিতে শ্রীহানের প্রচণ্ড পরিমাণে বোতলের প্রতি ফ্যাসিনেশন আছে, ও জলের বোতল ভীষণ পছন্দ করবে না, ইভেন ওর বোতলও ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখন ও পাপার সাথে খেলা হচ্ছে। এখানে এসে আমরা না একটা রেস্টুরেন্ট এখানে অনেক কষ্টে খুঁজে বের করেছি। তো যাই হোক, এটা ভেজওয়ালা হচ্ছে, তো তাও কিছু তো খাবো, মানে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছি। তো শ্রীহান এখানে একটু বাবার সাথে খেলু করছে, কারণ ও বেচারা আমাদের সাথে ঘুরে ঘুরে ছোটো বেবি একই, তো এত সকালবেলায় বেরিয়েছি, এখন অলমোস্ট জানি না কত রাতে ঘরে ঢুকতে বাজে। তাই হোক, তো আমরা আপাতত একটা ডিসিশনে আসছি। এখানে বলা হয়েছে বাটার ধোসা দিতে, এখানে ধোসার উপরেই বাটার দিয়ে দিয়েছে, কী অবস্থা। তো যাই হোক, যা পাওয়া যায় খিদে পাওয়ার টাইমে তাই ভালো। তো এখন আমরা গেছে, তো আমরা এখন ঢুকে গেছি, যা পাওয়া যায় তাই ভালো। রেস্টুরেন্টটা বড় রেস্টুরেন্ট, ধোসা নিয়ে যাবো রাতে, দেখা যাক টাইম হচ্ছে। তো আমার জন্য সুরজিতের জন্য ধোসা অর্ডার করা হয়েছে, মশালা ধোসা, আর আমার জন্য পাও ভাজি অর্ডার করেছি আমি, কিন্তু এক্সট্রা পাও, বিকজ শ্রীহানের জন্য, শ্রীহান পাও তো খেয়েই নেয়, তো শ্রীহানের জন্য এক্সট্রা পাও অর্ডার করা হয়েছে। তাই তো এখানে আমার পাও ভাজিও এসে গেছে। তো খেতে যখন পায় না, যখন খাবার সামনে থাকে তখন আলাদাই একটা রিল্যাক্সেশন। যাই হোক, শ্রীহানও এখানে খাচ্ছে, ও খুব মানে বাইরের খাবার তো ওনার এমনি ভালো লাগে, এটাই যদি ভাত হতো বা রুটি হতো ওনার একদম কান্না পেয়ে যেত, কেঁদেই যেত, আর ওনাকে খুঁজেও পাওয়া যেত না, ঘরের মধ্যে এদিক ওদিক দৌড়াতে থাকে। তো এখানে এতটাই ভালো, মানে বাইরের খাবার এত ভালো খাচ্ছে, ও আমার থেকে টেনে টেনে খাচ্ছে হাত থেকে, দেখুন। আর এটা ঘরে যাই না এক্ষুনি, তারপর আমাকে আর চেনেই না। আমাদের এখানে মোটামুটি খাওয়া হয়ে গেছে, তো আমরা রাতে ডিনারও প্যাক করিয়ে নিয়েছি। এখানে আমরা গাড়ির দিকে যাচ্ছি, ওইবারে গাড়ি পার্কিং রয়েছে, আপনাদের দেখাচ্ছি কোন রেস্টুরেন্টটাতে আমরা ঢুকেছি। তো এই রেস্টুরেন্টটাতে আমরা ঢুকেছি, অনেক খুঁজে এটাকে পেলাম, মানে আমরা অলমোস্ট মানে অনেকক্ষণ ধরে যাচ্ছি হাইওয়ে, এই ওয়েতে দাঁড়ানো যাবে না, ওখানে দাঁড়ানো যাবে না, পার্কিং নেই। তো যাই হোক, ফাইনালি এবার বাড়ির দিকে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে বাড়ি যেতে। দেখুন, অলরেডি এখন ঘড়িতে অলমোস্ট 9টা বাজে, তো আমরা অলমোস্ট বাড়ির দিকে এসে গেছি। তো এবার ঘরে গিয়ে বাকি ব্লগটা আমরা কন্টিনিউ করছি। তো এটা আমরা ডিসাইড করলাম, এটা হচ্ছে যে এত খাটাখাটি করে সমস্ত কিছু দেখার পরে কয়েকটা ফ্ল্যাটই দেখেছি, মানে কয়েকটা মানে কি 2-3টেই দেখতে পেয়েছি। তো দেখে এত মানে লং ডিস্টেন্স, গাড়িতেই বেশি টাইম কেটে গেছে, তো ভাবলাম যে থাক। অ্যাকচুয়ালি সুরজিতের আর একটা ট্রান্সফার হতে পারে কিছু মাস পরে, বা বছর 1 বছর, উইদিন 1 ইয়ার ইয়া 1.5 ইয়ারের মধ্যে, নাও হতে পারে, নেভার নো। তো আমরা ভাবলাম যে এখানেই থেকে যাই, জায়গাটা ভালো, শ্রীহানেরও একটু ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গেছে এখানে, আমারও হয়ে গেছে, আর সুরজিতেরও এই জায়গাটা পছন্দ, তাহলে এখানেই থেকে যাই, আর দেখবো না ঘর। তো প্ল্যানটা একটু চেঞ্জ করে দিয়েছি, আর আমরাও আর এত সোসাইটি খোঁজা, আবার ভালো, বাচ্চার জন্য ঠিকঠাক, আমার জন্য ঠিকঠাক, ওর অফিসের কাছে এত ক্রাইটেরিয়া আমাদের, আমরা ম্যাচও করতে পারছিলাম না ঠিক মতো। তো ফাইনালি এটা ভাবলাম। তো যাই হোক বন্ধুরা, তো আসার সময় আমি একটা ক্যাফে থেকে খাবার কিনে নিয়ে চলে এসেছি রাতের। শ্রীহানের জন্য ধোসা নিয়ে এসেছি, আমাদের জন্য নিয়ে এসেছি আপনাদের মশালা, কী মানে ভুলেও যাচ্ছে সব, এত টায়ার্ড, মাশরুম মশালা আর পরাঠা, আই মিন সরি নান। পাপা কি খাচ্ছ? হ্যাঁ, তাও নিচে রেখেছি, নো 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 নো। এবার ড্রেস চেঞ্জ করে এবার ডিনার করবো। কালকে সকালবেলা উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে এবার। তো এবার শ্রীহানকে খাওয়াবো, নিজেরা খাবো, যদিও আজকে একটু মানে অতটা চাপ হবে না, কারণ শ্রীহানের পছন্দ মতো ধোসা আছে, ও খেয়ে নেবে আজকে জলদি। তো
তো একটু শুয়ে যাব জলদি জলদি আজকে, তারপর আবার কালকে আপনাদের সাথে সকাল থেকে এটা ফ্রেশ মর্নিংয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, শুভরাত্রি, বাই বাই সকলকে।